পড়েও এসছেন? আরে হ্যাঁ হ্যাঁ, সেইগুলোই পড়েছি। এত কথা বলবার কি আছে? কাটা খায় আর নুনে ছিটে দিও না। টাকার অহংকার, ক্ষমতার দম্ভ আর চারপাশের বডিগার্ডের ঘেরাটোপ সব নিমেষে ধুলোয় মিশে গেল। যে মানুষগুলোর এক ইশারায় শহর কাঁপত, আজ তারা ছাপোষা সাধারণ মানুষের মতো রিকশায় চড়ে নাতনিকে স্কুলে দিতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। কোটিপতি বিজনেস ম্যাগনেট কর্ণ চ্যাটার্জি আর সত্যজিৎ মুখার্জি আজ মাথা নত করতে বাধ্য হয়েছে। আর তাদের এই অবস্থা কে করেছে জানেন? তাদেরই জামাই, স্পেশাল ব্রাঞ্চের সেই মাস্টার মাইন্ড অফিসার পরশুরাম। অহংকারী শ্বশুরের দম্ভ ভাঙতে জামাইয়ের এমন অদ্ভুত শর্ত বাংলা সিরিয়ালের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। কোনো পুলিশ, কোনো জেল হাজত নয়, বরং শাস্তিস্বরূপ তাদের পড়তে হল সস্তা পাজামা পাঞ্জাবি। কিন্তু এই সাধারণ জীবনের আড়ালে কি লুকিয়ে আছে পরশুরামের অন্য কোনো বড় চাল? কেন হঠাৎ এমন শর্ত দিল আয়ুষ? আর এই দোর্দণ্ডপ্রতাপ মানুষগুলো কি পারবে তাদের পুরনো খোলস ছেড়ে সত্যি সত্যি একজন আদর্শ দাদু হয়ে উঠতে? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এপিসোডে রয়েছে রুদ্ধশ্বাস কিছু মুহূর্ত যা আপনার চোখে জল এনে দেবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। আজকের এপিসোডটা জাস্ট ফাটিয়ে দিয়েছে। যারা এতদিন ধরে কর্ণ চ্যাটার্জি আর সত্যজিৎ মুখার্জির দম্ভ দেখে আসছিলেন, আজকের পর্বটা তাদের জন্য এক বিরাট চমক। গল্পের শুরুতেই আমরা দেখি সত্যজিৎ আর কর্ণ ফোন করেছে তটিনীকে। তাদের গলায় আর সেই আগের তেজ নেই। তারা বলছে, আমরা হার মেনে নিচ্ছি, আমাদের শুধু একটু শান্তিতে বাঁচতে দাও। ঠিক তখনই এন্ট্রি নেয় আমাদের হিরো আয়ুষ। সে জানিয়ে দেয় এতদিন ধরে তাদের সাথে যে খেলছিল সেই শিবপ্রসাদ গাঙ্গুলি বা পরশুরাম আর কেউ নয়, স্বয়ং আয়ুষ। এরপর আয়ুষ যে শর্তটা দিল তা শুনে তো আমারই গায়ে কাঁটা দিয়ে উঠেছে। আয়ুষ বলল, আপনারা সারা জীবন টাকার পেছনে ছুটেছেন, ব্র্যান্ডেড জিনিস পড়েছেন, কিন্তু কখনো আসল সুখ পাননি। এবার আপনাদের শাস্তি হল সব অহংকার ছেড়ে সাধারণ মানুষ হতে হবে। কোনো দামি গাড়ি নয়, বডিগার্ড নয়, সস্তা পাজামা পাঞ্জাবি পরে নাতনিকে রিকশায় করে স্কুলে দিতে যেতে হবে। ভেবে দেখুন বন্ধুরা, যে মানুষগুলোর ইশারায় দুনিয়া চলে তারা কি পারবে এই শর্ত মানতে? কিন্তু সবাইকে চমকে দিয়ে পরের দিন সকালেই তারা হাজির, একদম সাধারণ বেশে। নাতনির হাতে টিফিন বক্স তুলে দিয়ে যখন তারা রিকশার দিকে এগিয়ে যাচ্ছিল, দৃশ্যটা সত্যিই চোখে জল আনার মতো ছিল। তবে স্কুলের প্রিন্সিপাল লহরী ম্যামের সামনে যাওয়ার কথা শুনে তাদের যে ভয় পাওয়া মুখটা দেখা গেল, তাতেই বোঝা যাচ্ছে আগামী পর্বে দারুণ কিছু কমেডি আর ইমোশন অপেক্ষা করছে আমাদের জন্য। আপনাদের কি মনে হয়, আয়ুষের এই শর্তটা কি একেবারে সঠিক ছিল? কর্ণ আর সত্যজিৎ কি সত্যিই নিজেদের পাল্টাতে পারবে, নাকি এটা তাদের কোনো নতুন চাল? বডিগার্ড ছাড়া রাস্তায় বেরোলে কি দাদু আর নাতনি কোনো বিপদে পড়বে? আপনাদের মতামত জলদি কমেন্ট বক্সে জানিয়ে দিন। বন্ধুরা, দম্ভের পতন আর ভালোবাসার এই জয় আপনাদের কেমন লাগলো? আমার তো মনে হয় বাংলা সিরিয়ালে এমন মন ছুঁয়ে যাওয়া দৃশ্য খুব কমই আসে। আগামী পর্বে স্কুলে গিয়ে দাদুদের সাথে কি কি কাণ্ড ঘটে তার সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে দিন। আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, সিরিয়ালের এমন এক্সক্লুসিভ আপডেট আর রুদ্ধশ্বাস সব গল্পের অ্যানালিসিস পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।